বং দর্পণ, বিনোদন সবার জন্য। বিয়ন্ড বর্ডার্স নিয়ে রজবীজের ছবি আঁকলেন শিল্পী পাপিয়া ঘোষাল। তার এই প্রদর্শনীর মাধ্যমে তিনি দেশে দেশে যে ক্ষমতার আস্ফালন, সীমান্তের বেড়াজাল, রণহুঙ্কার, তারই বিরুদ্ধে রজবীজের ছবির মাধ্যমে তিনি সোচ্চার হলেন। তার ছবিতে যেমন উঠে এসেছে বাউল কালি, তেমনই ধরা পড়েছে সমাজচিত্র। প্রদর্শনীতে বাউল গানের ছোঁয়া লাগালেন শিল্পী পাপিয়া ঘোষাল। একাডেমি অফ ফাইন আর্টসে 8ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি 2026 পর্যন্ত অনুষ্ঠিত হলো তার এই প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। চলুন এবার সরাসরি চোখ রাখা যাক এই প্রদর্শনীতে। হ্যাঁ, এটা হলো বিয়ন্ড বর্ডার্স ছবিটার নাম। এটার নাম খুব এক্সপ্লিসিট। আমি অ্যান্টি জায়নিস্ট বলে নিজেকে ঘোষণাই করছি, সোজা বিয়ন্ড দ্য ডিক। তো এটা খুব একটা ওপেন প্ল্যাটফর্ম থেকে কাজ করছি, কারণ আমি মনে করি যে ইসরায়েল ইজ সাচ এ ডিক যে তাকে ওইভাবেই আমি তাকে প্রেজেন্ট করতে চেয়েছি। কোনো অন্য সব ছবি আমার খুব সাটল, কিন্তু এই ছবিটা সাটল নয়, ছবিটা খুব এক্সপ্লিসিট। যে এই যে ইসরায়েলের যে বিশাল একটা পুরুষ লিঙ্গ, সেটাকে নিয়ে সে যেন সারা পৃথিবীকে কবজা করতে চাইছে, যেভাবে পেট্রিয়ার্কাল সোসাইটিকে কবজা করতে চায়। তো সেইভাবে আমি এটাকে এক্সপ্রেস করেছি। এবং কিন্তু করার সময় যে ব্ল্যাক শেড, সারা ওরা যে ব্ল্যাক শেডের মধ্যে বিচরণ করছে, পলিটিক্স, এটা তো রাজনীতিক একটা খেলা, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি যেটা করেছি ফাইনালি একটা পজিটিভ এরিয়া দেখিয়েছি যে সেই খেলাটা করতে করতে সে নিজেও তার নিজের যে মাথা সেটা ফেটে যাচ্ছে। সুতরাং সেই খেলা করতে করতে সে কতটা বেঁচে থাকতে পারবে সেটা নিয়ে প্রশ্ন। আর এরপরেই আমি একটা পৃথিবী বলছি, কেন বিয়ন্ড দ্য ডিক, মিনস এই বিয়ন্ডের পৃথিবীটাই হলো আসল মূল মন্ত্র এখানে আমার ছবিতে। যে বিয়ন্ড পৃথিবী, আমি যেহেতু বাউলের মধ্যে আছি, পূর্ণদাস বাউলের শিষ্যা, আমি চাইছি যে বিয়ন্ড পৃথিবীর যে একটা বিয়ন্ড যেটা পৃথিবী, সেটা প্রেমের পৃথিবী। এই পলিটিক্স মানে পলিটিক্স শুধু রাজনৈতিক পলিটিক্স, নারী পুরুষের মধ্যে পলিটিক্স চলে সবসময়, প্রতিটা স্তরে স্তরে পলিটিক্স আছে। সেই পলিটিক্যাল খেলাটাকে অবজ্ঞা না করে ওটাকে সামনে রেখে তার পেছনে যদি আমরা যদি আরো বিয়ন্ডে যাই, আরো ঊর্ধ্বে উঠি, তার যেটা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার যদি ঊর্ধ্বে ওঠা যায়, সেটার যে ইম্প্যাক্ট সারা পৃথিবীতে হতে পারে, বাউন্ডারিজ গুলোকে যদি তছনছ করে দেওয়া যায়, তার যে ইম্প্যাক্ট হতে পারে, যেখানে ধরুন এই রাজনীতি থাকবে না, কোনো খেলা থাকবে না, এবং সেখানে শুধু প্রেম বলবার কথা আমি বলতে চাইছি, প্রেম, শান্তি। এটা হলো আমার বিয়ন্ড বর্ডার্স এর পৃথিবী, এখানে শান্তি আর প্রেমের কথা আমি বলতে চাইছি। আমার মনে হয় যে তাহলে আমার মনে হয় সারা পৃথিবীর যে শান্ত পৃথিবীকে শান্ত করা সম্ভব। আমি তো তুচ্ছ, যতটুকু আমি পাচ্ছি আমি চেষ্টা করছি, কিন্তু সবাই মিলেমিশে যদি আমরা এটাতে চেষ্টা করতে পারি এবং এই পৃথিবীটাতে ভাসতে পারি সবাই, শুধু আমি আপনি নই, সারা পৃথিবী যদি আশেপাশের যারা বর্ডার্স নিয়ে, হিন্দু মুসলমান নিয়ে পলিটিক্স করছে, পলিটিক্স তো আমরা যেটা মিডিয়াতে দেখছি সেটা শুধুই পলিটিক্স যতটুকু করছে, মানে যেটা দেখানো হচ্ছে, কিন্তু পেছনের পৃথিবীর কথা যেটা বিয়ন্ড, মানে ধরুন যারা আমজনতা, যারা সাধারণ মানুষ, তাদের সঙ্গে তো আমি রীতিমতো দুজন যোগাযোগে থাকি। বাংলাদেশের সাধারণ মানুষ, ইসরায়েলের সাধারণ মানুষ, প্যালেস্তাইনের সাধারণ মানুষ, ইউকের সাধারণ মানুষ, ইউরোপের সাধারণ মানুষ, ভারতের সাধারণ মানুষ, পাকিস্তানের সাধারণ মানুষ, এদের সঙ্গে আমার যোগাযোগ থাকে। এবং শিল্পী গোষ্ঠী, শিল্প গোষ্ঠী, মিউজিশিয়ান গোষ্ঠী,
এদের সঙ্গে কিন্তু আমার রীতিমতো যোগাযোগ থাকে। এবং আমরা সবাই জানি যে আমরা এটাকে ঘৃণা করছি। এই যে যেটা দেখানো হচ্ছে যে ঘৃণা, এই যে ঘৃণাটা যেটা সরানো হচ্ছে জাতির সঙ্গে জাতির যে ভেদাভেদ ছড়ানো হচ্ছে, যেটা জোর করে ইম্পোজ করা হচ্ছে। চোখের সামনে ইনস্টাগ্রাম খুললে আপনি পাচ্ছেন, ইউটিউব খুললে পাচ্ছেন। এই যে জোর করে যেটা আরোপ করা হচ্ছে আমার মধ্যে, সেটা কিন্তু আসল পৃথিবী নয়। সাধারণ মানুষ কিন্তু সেটা বলছে না, ওইটুকুই ফ্রেম করে ওইটুকুই করা হচ্ছে। ডিজিটালি এখন তো সবকিছু সম্ভব, ডিজিটালি আমরা ওইটুকু ফ্রেম করে ওইটুকু করছি। দ্যাট ইজ নট ওয়ান্টেড, এটা দরকার নেই, কিন্তু এটা করতেই হচ্ছে যে মুষ্টিমেয় কয়েকজন যাতে উপকৃত হয় তার জন্য করছে। সাধারণ মানুষের তো এটা তো সাধারণ মানুষের সমস্যাটা হচ্ছে। আমার মনে হয় যে এটা থেকে যদি এই চালাকিটার থেকে যদি বেরোনো যায়, একটা বড় মাপের একটা পৃথিবী তৈরি করা যায়। পৃথিবীর উপকার হবে, শুধু না আমাদের উপকার হবে যারা পৃথিবীতে বেঁচে আছে। আমার মনে হয় রাজনৈতিক নেতাদেরও উপকার হবে। আমি জানি না এখন উপকার বলতে তো ধরুন শান্তিটা তো আসলে উপকার, মনের শান্তি। সে যদি রাত্রেবেলায় প্রতি রাত্রে ভয়ে শুয়ে যে আমাকে কেউ কালকে রাত্রে হঠাৎ করে শুট করে দেবে, হঠাৎ করে যেমন বলিউড ফিল্মসে হয় বা হলিউড ফিল্মসে হয়, এই ভয়ে যদি না থাকতে চান মানুষ, তাহলে তো তারা সবাই তো ধরুন বয়সও হয়েছে যতজন, বেশিরভাগ নেতারই জীবনেটা কম, সবাই মানে বার্ধক্যের জায়গায় দাঁড়িয়ে আছে। তো তারা এই ভীত পৃথিবীর মধ্যে না থেকে তারা কিন্তু ভীত পৃথিবীর মধ্যে রয়েছে। একটু টাকা একটু বেশি হলো, একটু কি হলো মেটেরিয়ালিস্টিক কিছু গেইন, যেটা তাদেরও কিন্তু গেইন নয়। এটা আসলে তো লাভবান পৃথিবীর ইকুয়েশনে আসছে না। লাভ হলো শান্তিতে, তাই না? শান্তিতে যেমন আমরা বলি শান্তি শ্মশানে, শ্মশান অব্দি যেতে হবে কেন? আমরা তো এখানেই শান্তি পেতে পারি, শান্তি শ্মশানে কেন বলতে হবে? এটা কত কষ্টের এই লাইনটা, শ্মশানেও পাওয়া যায় লাইনটা সবসময় দেখবেন, শান্তি শ্মশানে। এটা কত কষ্টের একটা শব্দ, কষ্টের লাইন। শান্তি শ্মশানের মতো কেন? শান্তি এখানে পাওয়া যায়। তো আমার মনে হয় ওই যে আপনার মেটেরিয়ালিস্টিক কিছু লাভ থেকে যদি বঞ্চিত করা যায় নিজেকে, ওই সমস্ত লাভ, এই লাভটার কতদিনের দিন, সে কিছুদিন পরে ইয়েতে। আমার মনে হয় এই পৃথিবীটা যদি প্রেম বেলানো যায়, ভাতৃত্বের প্রেম, এবং বর্ডার্স গুলোকে তছনছ করে দেওয়া যায়। এবং আমরা এতদিন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব একসঙ্গে ছিলাম বলে আমরা সারা জীবন আমরা করেছি, ইহুদি সব একসঙ্গে ছিলাম। এই সঙ্গেটা কিভাবে ভাঙলো, কারা ভাঙলো, এটাকে যত প্রশ্ন করবো আমরা, তত এই বিয়ন্ড বর্ডার্সে যাওয়া যাবে। তো আমার তো ক্ষুদ্র প্রয়াস, এবার আপনারা সবাই সামিল থাকলে সেটা আশা করি একদিন এই প্রেমের পৃথিবীতে আমরা ভাসতে পারবো, ভালো লাগবে, প্রেমের পৃথিবী পাবো আমরা। বর্ডার্স মানে যে বর্ডার্সে যে আমরা জানি আমাদের পাশের দেশের যে সমস্যা সৃষ্টি হচ্ছে, বর্ডারে সমস্যা সৃষ্টি হয়েছে, এবং আরেকটা পরে দূরে গেলে পাকিস্তান, আফগানিস্তান, ইসরায়েল, গাজা, এই পুরো যে সমস্যা সারা পৃথিবীতে, ইউক্রেন, রাশিয়া, যা যা সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমি বহু বছর ধরে ছবি আঁকছি। ছবিটা আমি রজর আর বীজ দিয়ে ছবি আঁকি, যে দেখুন বাউলের মধ্যে আছে, যে বাউলটা তত্ত্ব মধ্যে ঢুকলে সেটার মাহাত্ম্য বোঝা যাবে, তাৎপর্য বোঝা যাবে। এবং সেটা দিয়ে এই কাজটা করছি এই কারণে যে আমার আগের যে সিরিজ ছিল তার নাম ছিল ব্লিডিং বর্ডার্স, আর এটা তার মানে রক্ত ক্ষরণ যেটা হচ্ছে সেটা নিয়ে। আর এখানে যে সিরিজটা যেটা বিয়ন্ড বর্ডার্স, মানে যা যা সমস্যার সম্মুখীন করে আমি এটার একটা সলিউশন তো আমি তো করার কেউ নই, কিন্তু আমার যতটুকু নিমিত্ত সাধ্য সেটা দিয়ে ধরুন আমার ছবি, আমি গান গাই, আমি গান রচনা করি বা কবিতা লিখি, সেই জগৎ থেকে যতটুকু করতে পারি ছোট্ট ক্ষুদ্র একটা প্রয়াস, যে আমি বলছি যে এটার থেকে বেরিয়ে এটা প্রেমের পৃথিবীতে, বাউল প্রেমের পৃথিবীতে ভাসমান হতে, সবাইকে বর্ডার্স যে সমস্যা এগুলোকে তুচ্ছ করে মিউজিকের মাধ্যমে, শিল্পের মাধ্যমে এই যদি আমরা মানুষ হয়ে উঠতে পারি, মানে অন্য বিয়ন্ড একটা পৃথিবীর কথা বলতে পারি, বিয়ন্ড বর্ডার্স, মানে বর্ডার্স কে পেরিয়ে গিয়ে সমস্যাগুলোকে পেরিয়ে গিয়ে বিয়ন্ড পৃথিবীর কথা বলি, যেখানে শুধুই প্রেম, যেখানে শুধুই শান্তি, যেখানে শুধুই কোনো ঈর্ষাকাতরতা থাকবে না, সবকিছুর বিয়ন্ডে। মানুষের মধ্যে ধরুন আমাদের এত কোটি কোটি পপুলেশন, তার জন্য যেসব মানুষ সাবোটাজ করে, ঈর্ষাকাতরতায় ভোগে, এবং সেসবগুলোর বাইরে যদি আমরা সম্মিলিত হয়ে
দলবদ্ধ হয়ে একটা পৃথিবী গ্রহণ করতে পারি, যেখানে বর্ডার্স কে তুচ্ছ করে কোনো বর্ডার্স থাকবে না। আমার আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই, আমার মনে হয় যে কোনো বর্ডার্স এর প্রয়োজন নেই, তাহলে পৃথিবী অনেক সুন্দর হয়, সাবলীল হয় এবং প্রেমে পরিপূর্ণ হয়। সেই পৃথিবীতে আমি ভাসতে চাই এবং এই ছবির মধ্যেও সেই কথাই আমি বলতে চাইছি। জানো গানটা? আর করবো মানে আমার কিছু বলার নেই ওর সম্পর্কে, কারণ সবাই ওর সম্পর্কে জানে। আমার যেটা বলার সেটাই আমি বলবো যে এত সুন্দর যে মানে বিয়ন্ড সুন্দর। ও নিজেও যেমন সুন্দর তেমনি ওর কাজ সুন্দর, ওর গান শুনেছি আমি, গান সুন্দর, ওর সব সুন্দর। আর এই ছবিগুলো প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা সুন্দর ভাবনা আছে, আর ভাবনাগুলো পাপিয়ার মতো নেই। ও যেভাবে ভাবে ওর মতো একদম আলাদা, তাই না? সবার মতো নয়। আর রমিতা খুব ভালো একজন আর্টিস্ট, স্কাল্পচার, এবং দেখতে পাচ্ছি একদম ওর মধ্যে কোনো এত বিনয়ী, এই যে ভালো যারা খুব ভালো কাজ করে আমি দেখেছি, মহিলা এবং পুরুষ যারা সত্যি সত্যি খুব মানে গুণী, তাদের আমি দেখেছি গুণ ছাপিয়ে যে বিয়ন্ড পৃথিবীতে তারাও বাস করে, তাদের মধ্যে থাকে কোনো মলিনতা নেই, কোনো ঈর্ষাকাতরতা নেই, একজন গুণী আর একজন গুণের প্রশংসা করার মতো যে সাহস সেটা আছে। এবং এই যে এই পৃথিবীটাই আমি চাইছি যে দুই আর্টিস্টকে দেখো, ও আমাকে আমার সম্বন্ধে কথা বলছে, আমি ওর সম্বন্ধে কথা বলছি, এই যে সৌন্দর্য এতে কত বেড়ে যায়, তাই না? এই মলিনতার বাইরে যে পৃথিবীটা, হ্যাঁ কত সুন্দর দেখাচ্ছে পৃথিবী, যে এই যে সৌন্দর্য। এবং আমি ওর ভীষণভাবে গুণগ্রাহী, ওর যে চক দিয়ে চমৎকার কাজ করে, এবং এই কাজ আমি সংগ্রহ করতে চাই। আমি বিদেশে আমি ফেস্টিভ্যাল কিউরেট করি, হ্যাঁ ফোক ফেস্টিভ্যাল কিউরেট করি, নানান ধরনের উৎসব করি, এবং আমি প্রাগে দুর্গাপুজো শুরু করেছি 11 বছর হলো। হ্যাঁ, আমিও চাইবো যে রমিতার আমাদের ইন্ডো গ্লোবাল কালচারাল ফোরাম বলে একটি সংস্থা আছে, সেই সংস্থার মাধ্যমে আমি এই কাজগুলো করি, চেষ্টা করি ছোট্ট প্রয়াস। তো রমিতার কাজ আশা করি আমাদের সঙ্গে থাকবে পরবর্তী হ্যাঁ মানে ওনার সব মানে একদম সিরিজ ওয়াইজ, মানে যেরকম টিপটু ভাইবে শুরু পথের পাঁচালী, লাস্ট আগুন। আচ্ছা, নিমাই ঘোষ প্রাসঙ্গিক ভাবে বলছি, নিমাই ঘোষ আমার উপর 15 বছর ধরে আমার বায়োগ্রাফি করেছেন। নিমাইদা তো ওইটাও একটা খুব বড় পাওনা আমার কাছে। উনি মারা গেছেন, ওনার ছেলে এখন করছে সপ্তকী ঘোষ। হ্যাঁ, তো এই যে আশা করি আমরা দুজনে মিলে দুই শিল্পী যদি সুন্দরভাবে একসঙ্গে কাজ করা যায়, তাহলে পৃথিবীটা আরো সুন্দর হয়। আমার মানে শৈল্পিক পৃথিবীটা, শিল্পীর মধ্যে শিল্পীর যে এখন যে একতা নেই, একবদ্ধতা নেই, এইটা যদি আমরা ভেঙে চলে চিরমার করে, ধরো দুই মহিলা শিল্পী যদি উন্মুক্ত করে দিতে পারি পৃথিবীকে, সৌন্দর্য প্রেমে ভরে দিতে পারি, সবাই সবাই গুণগ্রাহী হই, যার যেটা প্লাস পয়েন্ট সেটাকে বলি, যার যেটা মাইনাস পয়েন্ট সেটাকে আমরা উপেক্ষা করে যাই, তাহলে পৃথিবী অনেক সুন্দর হয়, বিয়ন্ড বর্ডার্স হয়ে যায়। এই বর্ডার যদি না থাকে, এটা আরেকটা আমি এক্সাম্পল দিতে চাই যে এই বর্ডার্স এর তুচ্ছ করে দেওয়ার যে বর্ডার, দুই মহিলা শিল্পী সামনে একত্রিত হয়ে দেখো হাসির মধ্যে কত কি জানো, তোমার হয়তো সেটা ফেস করতে হয়নি,
পৃথিবী কিন্তু ভীষণ, ওটাই তো বলছি, কষ্ট না হলে আমি এটা করছি কি করে? পৃথিবী কিন্তু অনেক কষ্ট দেয়। না না, আমরা কেন করি না? ভীষণ সাধনা, ভীষণ, না না, আমরা ধরো আমরা করছি তো পৃথিবী, আমি তুমি ভাবছো নয়, আমাদের প্রচন্ড ভাবে পৃথিবী কষ্ট দেয়, রোজ দেয়, কিন্তু এইটাকে আমরা কেন দিতে পারছি? কেন আমরা একতার মধ্যে নেই। আজকে আমরা এসেছি একসঙ্গে, কিন্তু একতার যখন আমাদের পৃথিবী, যেহেতু ইউটিউবের কথা বলছি, আমি এই যে বঙ্গদর্পণকে বলছি একদম মানে কোনো সেন্সর না করে বলছি, যদি ধান্দাবাজি পৃথিবী না হয়, ধরো আমরা একজনের সঙ্গে ভীষণ মিলছি, যদি কথার মধ্যে ধান্দাবাজি সত্যিকারে না থাকে, কোনো উদ্দেশ্য না থাকে, আমরা যদি একদম উদ্দেশ্যহীন একটা আনকম্প্রোমাইজিং পরিষ্কার পৃথিবীতে কাজ করি, পবিত্রতার মধ্যে কাজ করি, তাহলে কিন্তু পৃথিবীর বাপের ক্ষমতা নেই যে পৃথিবী আমাদেরকে দমাবে। মানে এই যে অমলিনতা বা এই যে ধরো বর্ডার যে সমস্যা, কারণ ক্ষমতা নেই দমাবে। আমার একটা কবিতার লাইন দিয়ে শেষ করছি, এটা হলো যে আমায় রাখে মন্দ আছে সাধ্যকার, আমায় রাখে মন্দ আছে সাধ্যকার, মাথায় মহাকাল বাকি বালছাল। তো এটা হলো আমার পৃথিবী, বুঝছো তো, যে বাকি বালছাল। যদি আমি মনে করি যে আমাকে দমাবার কোনো মানে উপায় নেই, আমি এমন কাজ করবো দমতে দেবো না, তাহলে কারোর বাপের ক্ষমতা নেই দমাবে। এই কাজটা বলছে ইনফাইনিট, মানে শূন্য। শূন্য মানে হলো তোমার যে একটা ইনফাইনিট পৃথিবী, বিয়ন্ড বর্ডার্স পৃথিবী, যেটাতে আমি যখন মেডিটেশন করি, ধ্যানে বসি, ব্রহ্ম মুহূর্তে আমি ধ্যানে বসার চেষ্টা করি বেশিরভাগ সময়। যখন বসি তখন যখন বসে থাকি তখন তোমার কখন আর এই যে অবয়ব মানে দেহ আর দেখা, মানে কোনো ফিগারেটিভ কিছু আর মানে পাই না। তখন একটা কতগুলো বিন্দু, কতগুলো লাইন্স, এগুলো মানে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার পরে এই যে কয়েকটা বিন্দু, কয়েকটা লাইন্স, এগুলো আকাশের শূন্যতার মধ্যে ভাসে। আর একটা সময় এরকম হয় আর কিছুই ভাসে না। সেটা নিয়ে যেভাবে আসে আবার রজবীজের কাজ এখানে আছে, এখানে তুমি দেখবে কতগুলো, কিন্তু সব শূন্যতার মধ্যে যেতে গেলে যে একটা টানা পড়ে, এই আঘাত, এই আমাদের যে স্ট্রাগল, এগুলোকে মানে রক্তর দ্বারা আমি প্রকাশ করি। আমাদের বাকি দিকে মানে অনেক অবস্ট্যাকলস, এই অবস্ট্যাকলস গুলো অতিক্রম করে 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 একটা জায়গায় যেতে হয়, মানে শূন্যতার দিকে যেতে হয় বা যাওয়ার চেষ্টা করি আমি। সেই এটাই এই স্ট্রাগলসটার মধ্যে আছে। স্ট্রাগলসটা থেকে বিয়ন্ড গিয়ে এই বিয়ন্ড বর্ডার্স যাওয়ার একটা প্রয়াস, কিন্তু ফাইনাল মেসেজ হলো এটা শূন্যতার দিকে যাওয়া, মানে শূন্য থেকে যে সব শুরু, শূন্য এবং মেডিটেশন, এই দুটো মেডিটেটিভ একটা ওয়ার্ড, মানে এটা স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার দিকে যাওয়া আর কি, যেটা ইনফাইনাইট, আমি বলছি এটা ইনফাইনাইট স্পেস যেটা। আচ্ছা, এটা হলো পিঞ্চুগুড়া, এটা ট্রাইবাল একটা স্টোরি, পটের ট্রাইবাল পট আমাদের আছে, আমাদের বাঙালি ট্রাইবাল। সেটা আমরা তো সেখানে দুটো ক্যারেক্টার খুব মানে মানে প্রোটাগনিস্ট ক্যারেক্টার, পিঞ্চুগুড়া। এটা নিয়ে যেহেতু আমি পটুয়াদের সঙ্গে বহু বছর কাটিয়েছি এবং কাটাই, তার জন্য ওদের দ্বারা একটা ইনফ্লুয়েন্সড হয়ে আমি একটুখানি ওদের ফর্ম, যেটা সেই ফর্মটাকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। কিন্তু ছবিটার মধ্যে আমার নিজস্ব কিছু রিলিজ ঢুকিয়ে, ভাবনা ঢুকিয়ে, এবং এখানে এই ফর্ম তো ওদের থাকে না, একটা যে বাদিকে একটা এরকম কিছু ফর্ম তৈরি করে করা। এটা ওদের যে ট্রাইবাল যে ফর্ম, সেটার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে করা, কিন্তু ছবিটার বিষয়টাও সমান, শুধু এটা আলাদা, কিছু
ভাবনা চিন্তা লাগে। মাধ্যম এটা বেশিরভাগই ইঙ্কের কাজ, আর সঙ্গে আমার সব কাজের মধ্যে রজবীজের কাজ সব কাজের মধ্যে আছে, মানে বেশিরভাগ কাজের মধ্যে পাওয়া যাচ্ছে। আমি গেছি, আমি পেয়েছি মহান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার আকাশ ভরা। এটা হলো বাউল কালী। এই মানে কালী নিজেই এটা বিয়ন্ড বর্ডার্স একটা কনসেপ্ট বলে আমি মনে করি। যে কোনো দেবী, প্রান্তিক দেবী কেন, বাংলার বাইরে কালীর খুব একটা জায়গা কম দেখা যায়। শক্তিপীঠগুলোতে কালীকে পাওয়া যায়, তাহলে কামাখ্যা মন্দিরের ওখানে, নীলাচল পর্বতে পাওয়া যায়, দশম মহাবিদ্যা পাওয়া যায়। কিন্তু কালীকে বাউল ফর্মে কেউ দেখেনি, অথচ বাউলরা কিন্তু কালী ভক্ত আমি দেখেছি। বাউলে থাকতে গিয়ে মনোহর খাপা, বাবা পাগলারা কালীকেই সমর্পণ করেছিল জীবন। তো তার জন্য কালীকে বল ফর্মে আমি কখনো দেখিনি কেউ করেছে। আমি তাই কালীকে বল ফর্মে অনেকদিন আগেকার কথা, 2010-এর কাছে। তো এই ফর্মে আমার মনে হয়েছে একটা নতুন ফর্মে কাজ করে। যেহেতু আমি এটার মধ্যে আছি, আমিও কালী ভীষণ পছন্দ করি। কালীর যে পুরো কনসেপ্টটা আমার কাছে, শক্তিমানি আমার কাছে কালী, এবং এই কনসেপ্টে আমি ভীষণ আমার একাকিত্ব লাগে আর কি। কালীর সঙ্গে আমার একটা একবদ্ধ প্রাণ বলে মনে হয় আর কি। তার জন্য এবার তার পেছনে বাকিটা একটা তান্ত্রিক ছবি বলে মনে হয়, এবং মিডিয়াম রজবীজ এবং ইঙ্ক দিয়ে কাজ করা। এই যে এটা সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, একটা ইন্টারেস্টিং একটা কালীর ফর্মটাকে খুব ইন্টারেস্টিং বলে মনে হয়। এবং কালীর সঙ্গে দেখুন অনেকগুলো কালী যে নগ্ন দেবী, হ্যাঁ, ফিয়ারলেস গডেস, সাহসী নবদেবী, তার ফর্ম, যেটা অন্য সব দেবীকে আপনি দেখবেন না নগ্ন ফর্মে রয়েছে, কিন্তু কালীকে সেভাবে পূজিত করা হয়, একটা ফর্মে আছে। সেটা এটা কিন্তু একটা প্রেমের কথা বলছে, যে বিয়ন্ড বর্ডার্স। মানে কালীর এই মুখ দেখে বুঝবেন এটা মানে প্রধান্বিত কালী নয়, যেটা আমার আরেকটা ছবি দেখবেন প্রধান্বিত কালী, যেটা প্যালেস্টাইন ফ্ল্যাগের সঙ্গে রয়েছে। কিন্তু এই কালী কিন্তু প্রধান্বিত নয়। এই কালী কিন্তু তন্ত্র শক্তির একটা আধার, এবং তার উৎস ক্রিয়েশনের একটা উৎস। এবং এই কালী হলো প্রেমের কালী, প্রেম বেরোচ্ছে ছবি দেখে বুঝবেন, মানে মুখটা দেখে দেখবেন কালীর মধ্যে প্রেম রয়েছে, এবং বাউল প্রেম হাসছে কালী। গঙ্গা যমুনা সরস্বতী রে, গঙ্গা যমুনা সরস্বতী নশে নশে জোয়ার আসে, ত্রিবেণী সংহতি মে, গঙ্গা যমুনা সরস্বতী রে, গঙ্গা যমুনা সরস্বতী। এই প্রদর্শনীটি আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। স্টে টিউনড। বং দর্পণ রিপোর্ট, বং দর্পণ, কলকাতা।
সবার জন্য।